নমস্কার, আমি বরানগর থেকে গোপাল সরকার বলছি। আপনারা বেশ কয়েকদিন ধরেই একটি খবর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছেন যে বাগজোলা খালের জমি দখল হয়ে যাচ্ছে। সেই সংক্রান্ত বিষয়ে বরানগরের একটি দুটি ঘটনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। দেখুন, বস্তুতপক্ষে এখানে যখন ইংরেজ রাজত্ব চলছিল তখন এই পয়ঃ প্রণালীর জন্যই বিশেষ করে বিটি রোড থেকে 38 কিলোমিটার লম্বা একটি ড্রেন কাটা হয়েছিল, বড় ড্রেন, সেটাকেই আমরা বাগজোলা খাল বলি। এবং এই খালটি কেষ্টপুর খাল এবং তার সাথে বাঙুর খালের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটির, তার মধ্যে উল্লেখযোগ্য কামারহাটি মিউনিসিপ্যালিটি, বরানগর মিউনিসিপ্যালিটি, দমদম মিউনিসিপ্যালিটি, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি, রাজারহাট, বিধাননগর এবং তার সঙ্গে নিউ টাউনের যে বিরাট একটা উন্নয়ন হচ্ছে, সমস্ত পরিশ্রুত জলগুলো এখান থেকে বিদ্যাধরী নদীতে এই খালগুলোর মধ্য দিয়ে প্রতিবাহিত হয়। আমি বরানগরের ক্ষেত্রে যেটা, যে বাগজোলা খালের পাশে, অর্থাৎ বাগজোলা খাল এখানে গঙ্গার উল্টো দিকে পূর্ব দিকে বাহিত। এই পূর্ব দিকে বাঁদিকে 1 নম্বর ওয়ার্ড এবং ডান দিকে আছে 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড। তারপর রেল লাইনটা ক্রস করে গিয়ে 18 নম্বরের ওয়ার্ডের মধ্য দিয়ে এটা দমদমে প্রবেশ করে, সাউথ দমদমে প্রবেশ করে। আমি এই বরানগরের মধ্যে যে চিত্রটা আছে, বিশেষ করে 1 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডের যে সংযোগটা, সেখানে এই বাগজোলা খাল 1 নম্বর থেকে প্রায় 4 ফুট এবং 17 নম্বর ওয়ার্ড থেকে কোথাও 8 ফুট 10 ফুট পর্যন্ত এনক্লোজ হয়ে যায়। এই এনক্লোজটা আগেও ছিল 1 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে। সেখানে যারা থাকতেন তাদেরকে তুলে দেওয়া হয়েছিল, দিয়ে ভারত পল্লী গঠিত হয়েছে। ওখানে একটা হঠাৎ কলোনি ছিল, সেই হঠাৎ কলোনি তুলে দিয়ে ভারত পল্লীতে তাদের স্থাপন করা হয়েছে। অর্থাৎ 1 নম্বর, 14 নম্বর, 1 নম্বর, 15 নম্বরে কোনো ঝামেলা নেই। এটা নতুন করে শুরু হলো যে ওখানে যে পুরনো শালবল্লা পোতা আছে, সেখানে নতুন করে শালবল্লার ক্ষেত্রে পুরনো শালবল্লা থেকে প্রায় 6 ফুট থেকে 7 ফুট দূরে নতুন করে শালবল্লা পোতাতে যে বাগজোলা খালের যে চওড়া, সেই চওড়াটা কিন্তু ছোট হয়ে গেল। একে তো বরানগরে বিরাট সংখ্যক মানুষ এখানে বসবাস করে। যদি আমরা স্যাটেলাইটে দেখি তাহলে আজ থেকে 50 বছর আগের যে বরানগর ছিল এবং বর্তমানে যে বরানগর আছে, বিটি রোড থেকে 50 বছর আগে এখানে রেল লাইনটা দেখা যেত। অর্থাৎ তৎকালীন বিস্তীর্ণ 29 নম্বর ওয়ার্ড, যার মধ্যে এই ওয়ার্ডগুলো বর্তমানে পড়ে, এখানে প্রায় খালি খালি ছিল। কিন্তু এখন প্রতিদিনের মানুষের ব্যবহৃত জল, সেগুলো এই ড্রেনের মাধ্যমে পাস হয়। আর বরানগরের সবচেয়ে বড় অসুবিধা জল নিকাশি ব্যবস্থা। এখানে কেন্দ্রীয় সরকারের টাকাতে যে হাইড্রেনগুলো তৈরি হয়েছিল 72 ইঞ্চি, প্রায় 6 ফুটের ওপর, সেখানে প্রায় 6.5 ফুট এখন ময়লায় পলিতে ভর্তি আছে, যেটা বরানগর মিউনিসিপ্যালিটি পরিষ্কার করছে না। সে কারণেই বরানগরের অধিবাসী এবং বরানগর বিধানসভার অন্তর্গত বাসিন্দা হিসাবে আমি এটা বরানগর মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে এক তো বরানগরের যে পানীয় জলের সমস্যা, তার সঙ্গে সঙ্গে নিকাশি জলের সমস্যা। এখানে ডেঙ্গু প্রতি বছর হয়ে থাকে এবং এইভাবে যদি এনক্লোজ হতে থাকে তাহলে ভবিষ্যতে যে প্রতিদিনের যে জল, সেটাই বাধা পাবে। এছাড়া অতিবৃষ্টি যখন হবে স্পেশাল, তখন তো এই পুরো অঞ্চলটা ডুবে থাকে, প্রায় 3 ফুট 4 ফুট জলে ডুবে থাকে। এরপরে তো প্রায় 1 মানুষ জলে ডুবে থাকবে। এই কারণের জন্য বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি দায়িত্ব নিয়ে এগুলোকে করছেন এবং সেখানে দাঁড়িয়ে যারা এই এনক্লোজ করছেন তাদেরকে ভোটের স্বার্থে সহযোগিতা করছেন। আমি বরানগরবাসী হিসাবে
অরাজনৈতিকভাবে তার বিরোধিতা করছি যে আপনি এখনই যে কাজটা আপনি করছেন তার থেকে সরে আসুন। ওখানে খালকে খালের মতো বইতে দিন। যে এনক্লোজ করে বাড়িঘর তৈরি হয়েছে সেগুলোতে মিউনিসিপ্যালিটির পারমিশন নেই, মিউনিসিপ্যালিটির প্ল্যান স্যাংশন নেই। বিনা প্ল্যানে আপনার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, সেখানে কিভাবে এইভাবে এনক্লোজ করে পিলার বসিয়ে 3 তলা 4 তলা বাড়ি আজকে তৈরি হচ্ছে। কয়েকটি ছবি আমরা তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার পাশে ক্লাব থাকাতে যাতে সেখানে স্থানীয়ভাবে ঝামেলা তৈরি হয়, কেননা এটার কোনো রাজনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয়, মানুষের পরিষেবার বিষয়। মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তিনি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারও এটা দেখার কর্তব্য আছে। এখানকার যিনি বিধায়িকা আছেন, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, তিনি বলেছিলেন যে বরানগরের পানীয় জলের সমস্যা মেটাবেন, নিকাশি জলের সমস্যা মেটাবেন। সেই নিকাশি জলের সমস্যা মেটানো তো দূরে থাক, যে বাগজোলা খালের মধ্য দিয়ে জল পাস হতো সেই বাগজোলা খালের অর্ধেক বুঝিয়ে ফেলছে এবং সেখানে চক্রান্ত করে বাড়ি তৈরি হচ্ছে, তারই দলের একজন কাউন্সিলর তার মুখ্য ভূমিকায় আছে, সেখানে তিনি নীরব আছেন। যিনি সাংসদ, শুনেছি তিনি খুব অসুস্থ আছেন, সাংসদকেও দেখিনি এই বিষয় নিয়ে 2-4টে কথা বলবার জন্য। তাই আগামী দিনে যাতে বরানগরের নিষ্কাশন ব্যবস্থা সুষ্ঠুভাবে থাকে, পানীয় জল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, এ ব্যাপারে যে সরকার, যে যারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, যারা বিধায়ক, যিনি বিধায়ক আছেন তারাই রাজ্য সরকার চালাচ্ছেন, এবং যিনি সাংসদ আছেন, দায়িত্ব নিয়ে এই বাগজোলা খালকে পুনরায় রেস্টোরেশন অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা একান্ত আবশ্যক। এবং প্রয়োজনে যদি এটা না হয়, কয়েকদিন পরেই জনস্বার্থ মামলা এখানে করা হবে, কেননা এটা মানুষের স্বার্থের বিষয় আছে। বিশেষ কোনো ব্যক্তির বাড়ি তৈরি করার বিশেষ ইন্টারেস্ট নয়, কিংবা কোনো কাউন্সিলরের ব্যক্তিগত ইন্টারেস্টের উপর এটা নির্ভর করবে না। আপামর বরানগরের পৌরসভার, তার সাথে সাথে কামারহাটি পৌরসভার যে নিষ্কাশিত জল এই বাগজোলা দিয়ে পরিবাহিত হয়। তাই বরানগরের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এর তীব্র বিরোধিতা করছি, এবং এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই বক্তব্যের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন আমরা একযোগে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে যারা বাগজোলা খালকে এনক্লোজ করে বাড়িঘর তৈরি করছেন সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অবিলম্বে সেই বাড়িঘরকে ভেঙে দিয়ে যাতে পুনরায় বাগজোলা খাল তার নিজের ছন্দে চলতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করা একান্তই আবশ্যক। সকলকে নমস্কার।